আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে CapCut অ্যাপে হচ্ছে আপনার বাংলা স্টাইলিশ ফন্ট অথবা বাংলা স্টাইলিশ লেখা আপনারা কীভাবে অ্যাড করবেন। তো মূলত এটা হচ্ছে বাংলা হচ্ছে কোনো লেখা অথবা স্টাইলিশ যাই হোক, এখানে কোনো কিছুই বাংলাতে হচ্ছে অ্যাড করা যায় না। তো আজকে হচ্ছে এই বিষয়ে কথা বলবো যে আপনারা এখানে কীভাবে বাংলা ফন্ট যুক্ত করবেন, যেহেতু এটা হচ্ছে বর্তমানে জনপ্রিয় একটি মোবাইল এডিটিং অ্যাপ। তো এর সাথে অনেকেই পরিচিত। তো আমরা হচ্ছে সরাসরি CapCut অ্যাপটা ওপেন করবো। ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবো। দেন হচ্ছে আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আমরা এখন যদি টেক্সটে ক্লিক করি, তারপর হচ্ছে অ্যাড টেক্সট, আমার হচ্ছে টেক্সট কপি করা ছিল, আমি জাস্ট ইন্টার টেক্সটে ট্যাপ করে ধরে আমি এটা পেস্ট করে দিলাম। তো দেওয়ার পর এখন আমরা টিক মারে ক্লিক করে দিব। তো আমি এখানে কী লিখছি হয়তো আপনারা বুঝতে পারবেন না। এখানে আমি লিখছি আমার সোনার বাংলা, কিন্তু এখানে কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো এখন আমরা হচ্ছে এখানে যেহেতু আমরা CapCut-এ বাংলা লিখতে পারি না, তো এর জন্য আমরা যে সহজ উপায় অবলম্বন করব সেটা আজকে আপনাদের দেখাবো যে কীভাবে এখানে বাংলা স্টাইলিশ ফন্ট আপনার ইচ্ছা মতো এখানে আপনি যে কোনোভাবে অ্যাড করতে পারেন। তো আমরা হচ্ছে আপাতত টেক্সটটাকে ডিলিট করে দেবো। তো আমরা এখন একটা অ্যাপের হচ্ছে সাহায্য নেব, সেটা হচ্ছে Pixellab অ্যাপটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো সরাসরি আমরা এখান থেকে Pixellab অ্যাপটি ওপেন করব, হচ্ছে আপনার ইনস্টল করে ওপেন করবেন। তো ওপেন করার পর আপনার ইন্টারফেসটা থাকবে এরকম। তো এরকম থাকার পর আপনি নিউ টেক্সট দেখতে পাচ্ছেন, নিউ টেক্সটে ডাবল ট্যাপ করবেন। তো ডাবল ট্যাপ করার পর এগুলো ক্লিয়ার করে দেবেন। দেন হচ্ছে এখানে আপনি আপনার মতো করে টেক্সট লিখে নেবেন অথবা আপনার কপি করা টেক্সট থাকলে পেস্ট করে দেবেন। আমি জাস্ট পেস্ট করে দিলাম, দেওয়ার পর ওকেতে প্রেস করে দিব। তো দেওয়ার পর এখানে দেখতেছেন যে এখন কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তবে আমাদের এই ফন্টটা ভালো লাগতেছে না, যেহেতু আমাদের স্টাইলিশ ফন্ট দরকার আমাদের ইচ্ছা মতো। তো এই জন্য আমরা এই আইকনে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব ফন্ট অপশনে। তো ফন্টে যাওয়ার পর এখান থেকে আমরা মাই ফন্ট থেকে আমরা আমাদের ইচ্ছা মতো দেখেন অনেক সুন্দর এখান থেকে ফন্ট পেয়ে যাব। তো আমি এই ফন্টটাই সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের কিন্তু যারা নতুন তারা কিন্তু এই ফন্টগুলো থাকবে না। তো এইখানে এই ফন্টগুলো কীভাবে অ্যাড করতে হয় বাংলা স্টাইলিশ ফন্ট, সেটা এখানে অনেক ফন্ট পেয়ে যাবেন আপনার ইচ্ছা মতো, অনেক ধরনের ফন্ট আছে। তো এই ফন্ট কীভাবে হচ্ছে আপনি অ্যাড করবেন সেটা নিয়ে একটা ভিডিও আছে, এই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আইকার্ড অথবা চাইলে চ্যানেল ভিজিট করে ওইটা আপনি দেখে এখানে অ্যাড করবেন। করার পর এখানে অ্যাড হয়ে গেলে আপনি হচ্ছে চুজ করা হয়ে গেলে আপনি ওকেতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর চাইলে আপনার ফন্টটাকে বড় করে দেবেন, ছোটও থাকতে পারে, সেটা সমস্যা না। তো এখন আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ইরেজার প্রয়োজন। এখান থেকে কিন্তু সেভ করে দিলে আপনার এটা হবে না, এটা জাস্ট আপনি পুরো পিকশো আপনার সেভ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য এই 4 নম্বর যে অপশনে আসবেন, তারপরে হচ্ছে কালারের পাশে ট্রান্সপারেন্ট, আপনি চাইলে এখানে কালারটাও চেঞ্জ করে নিতে পারেন। আপনার হচ্ছে ইচ্ছা মতো আপনার এখান থেকে চেঞ্জ হবে না, আপনার এই আইকন থেকে আপনার হচ্ছে এখান থেকে আপনি ইচ্ছা মতো কালার দিয়ে নেবেন। তারপর হচ্ছে 4 নম্বর থেকে জাস্ট ট্রান্সপারেন্টে ক্লিক করলে আপনার এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা ফুল ইরেজার থাকবে। সেভ করলে জাস্ট হচ্ছে আপনার ফন্টগুলো আর কি সেভ হবে। তো আমরা এখন জাস্ট এটা সেভ করার জন্য আমরা এখানে ক্লিক করবো। দেন হচ্ছে সেভ অ্যাজ ইমেজ, দেন হচ্ছে সেভ টু গ্যালারি। তো এখান থেকে সেভ হয়ে গেছে। আমরা এখন সরাসরি আবার CapCut অ্যাপে যেখানে ছিলাম সেখানে প্রবেশ করলাম। তো করার পর এখন আমাদের হচ্ছে আমরা ওখান থেকে যা ইচ্ছা তাই লিখতে পারি। আমাদের মূল কথা হচ্ছে আমাদের যেটা দরকার আমাদের ওইটা ওখান থেকে লিখে নিব। নেওয়ার পর সেভ করার পর তো এখান থেকে আমরা হচ্ছে ওভারলেতে ক্লিক করব, ওভারলেতে অ্যাড ওভারলে। দেন হচ্ছে এখান থেকে আমাদের যে ফটোসে যাওয়ার পর আমরা যেটাকে হচ্ছে ওইখান থেকে ট্রান্সপারেন্টে যেটা সেভ করেছি জাস্ট ওটাকে অ্যাড করে দেবো। দেওয়ার পর এখন দেখেন আমাদের কিন্তু মানে অনেক সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে। তো যেহেতু আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, এজন্য হয়তো বা বুঝতে পারছেন না। আমি একটা ছবি এখানে অ্যাড করে দেখাচ্ছি আমি। তো আমি এখান থেকে জাস্ট এটা অ্যাড করছি। করার পর এখন আমরা যদি টেক্সটটাকে আমরা ফুল করে দিই তাহলে এখন বুঝতে পারবেন। তো এখন দেখেন হচ্ছে টেক্সটে যদি ক্লিক করি, তো আমরা চাইলে টেক্সটটাকে এখন হচ্ছে ছোটো বড়ো করে নিতে পারি আমাদের যেখানে ইচ্ছে। দেখেন টেক্সটে কোনো কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু নাই, ট্রান্সপারেন্টে ক্লিক করার কারণে আমাদের টেক্সটটা কিন্তু ইরেজার আসছে। আমরা যেখানে ইচ্ছে সেখানে বসাইতে পারি। তো আমাদের যা দরকার ওইখান থেকে আমরা লিখে এইভাবে কিন্তু অ্যাড করতে পারি। তাছাড়া এখানে কোনো উপায় নেই যে আপনি বাংলা ফন্ট অ্যাড করবেন। তো সব কিছু যদি ঠিকঠাক হয়ে যায় আপনি জাস্ট সেভ করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এক্সপোর্টে ক্লিক করলে আমরা যেই হচ্ছে টেক্সটগুলো অর্থাৎ ভিডিওগুলো আপনার সেভ হয়ে যাবে। তো টিউটোরিয়ালটি যদি ভালো থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোন টিউটোরিয়ালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।